নমস্কার, আমি রূপসা। একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার, এখন বাজে প্রায় 9:45। আজ অনেক দিন পর দিদা, মামিমা আর ভাই আমাদের বাড়ি ঘুরতে আসবে। ভাইকে যখন আমাদের বাড়ি দিতে এসেছিল তখনই ওরা লাস্ট এসেছিল। তারপর অনেকগুলো দিন কেটে গেছে আর ওরা আসেনি আমাদের বাড়ি। আজ ফাইনালি ওরা আসছে আমাদের বাড়ি ঘুরতে। তো আজকের পুরো ভিডিওটা থাকছে এই বিষয়কে কেন্দ্র করেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। তো সকালবেলা ফ্রেশ হওয়ার পর এখন এসেছি আমি গোপালকে ঘুম থেকে তুলতে। এই যে আসনটা দেখছো, এই আসনটা মা নিজের হাতে গোপালের জন্য বানিয়ে দিয়েছে, তাই তোমাদের দেখাচ্ছি। এই যে গোপালকে ঘুম থেকে তুলে একটু সাজুগুজু করিয়ে এখন খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে মা আজকে যা যা রান্না হবে তার প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছে। তো আমি মাকে টুকটাক কাজে হেল্প করছি। আর ঠিক সেই সময়েই মামিমারাও চলে এসেছে আমাদের বাড়ি। কে চিনতে পারছো? এই ভাই, তুমি কার কোলে চেপেছো? কার কোলে চেপেছো তুমি? দাদার কোলে? দাদার কোলে চেপেছো? কার কোলে চেপেছে? এখন দাড়ি কামড়াতে ধরেছে। এই দেখো মা এখানে আলু ভাজা বানাচ্ছে। এই আলু ভাজাটা মা লাস্ট আমার জন্মদিনে বানিয়েছিল। আমার আর বাপির ভালো লেগেছিল বলে আজকেও বানাতে বলেছে। এখন আমি ভাইকে নিয়ে এসেছি একটু ছাদে ঘুরতে। আজ সকাল থেকেই জানো তো ভীষণ গরম। এখন দেখছি আকাশে বেশ মেঘ করেছে। যদি বৃষ্টি হয় তাহলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে। চল নিচে যাবো, চ নিচে চল। তোমাদের সাথে আগের দিন তো আমার মায়ের হাতের বানানো চিংড়ি মাছের মালাইকারির রেসিপি শেয়ার করেছিলাম। আজ চলো আমার মায়ের হাতের বানানো চিকেনের রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই মা মাংসটার মধ্যে দিয়ে দিয়েছে লেবুর রস, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর দিয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প করে কোচানো পেঁয়াজ, সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে মা এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেস্টে রেখে দেবে। যতক্ষণ চিকেনটা ওইদিকে রেস্টে থাকছে মা এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছে। এরপর ওই আলুগুলোকে তুলে নিয়ে সেই কড়াইতেই সর্ষের তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিতে হবে। মা এখানে পেঁয়াজ আর টমেটো দুটোই একসাথে দিয়ে দিয়েছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে মা ওর মধ্যে দিয়ে দিল রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে মা ওর মধ্যে আদা বাটাটাও দিয়ে দিয়েছে। এরপর মা মশলাটার মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবে। আর যাতে মশলাটা পুড়ে না যায় মা এই যে মশলাটার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিয়েছে। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এই সময় মা আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে দিল। এরপর এই চিকেনটাকে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট অবধি ভালোভাবে কষাতে হবে। এই দেখো আমাদের চিকেন কষা একদম রেডি। মা কয়েক পিস তুলে দিয়েছে। এখন এটা আমি আর ভাই গোপাল ভাঁড় দেখতে দেখতে এনজয় করব। এরপর আমি জামা কাপড় গুছিয়ে রেখে চলে গিয়েছিলাম স্নানে। স্নান করে এসে এই যে গোপালকেও স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার মায়ের আজকে চিকেন রান্নার ফাইনাল লুক। মা কিন্তু শেষে গরম মশলার গুঁড়ো অ্যাড করে। তো দেখতেই কতটা টেম্পটিং লাগছে, তাই না? আর এই যে এখানে মামিমা আর ভাইকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরাও বসবো। নাও খাও, খাও ভাই। চলো আজ তাহলে কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলি। প্রথমে রয়েছে ভাত, পটল ভাজা, আলু ভাজা, ঘি করলা ভাজা আর মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি। তারপর রয়েছে ডাল, চিকেন, পাঁপড় ভাজা, চাটনি আর মিষ্টিও আছে কিন্তু। এই যে এখন সবাই এখানে খেতে বসেছে আর খেতে বসে সবাই গল্প করছে। এখন বাজে ওই 4:30-5টা মতো। আমরা বেরিয়েছি একটু মাঠের দিকে ঘুরতে যাওয়ার জন্য।
দেখো ইলিশ মাছ, দেখো পাবনা মাছ, ওই দেখো কাতলা মাছ, ওই দেখো বাটা মাছ, দেখো চিংড়ি মাছ, দেখো গরসলা মাছ। এই যে মাঠের দিকে আমরা ঘুরতে এসেছি আর বাপি ও ভাইকে নিয়ে আমাদের কাছে চলে এসেছে। এই পুচকু, তুমি চলে এসেছো? হ্যাঁ, আমাদের গুপ্পু চলে এসেছে। আরে বাবা, চেঁচিয়ে হাট করছিল, রাখতে পারে না। এই যে ফাঁকে সবাই এসেছে, ওর খুব আনন্দ। চলে এসেছো? কেউ নেই, ও মাথা খারাপ করে দিচ্ছে। সে হাত পড়ে দিচ্ছে। আচ্ছা বিশাল বড় একটা দৈত্য। এইখানে অব্দি ও থাকে, এইখানে অব্দি ওকে নিয়ে আসে। এটা সেই প্রাণের মাঝে খাচ্ছে খাচ্ছে আমাদের। আর এই যে দিদারা এখন এখানে রেডি হয়ে গিয়েছে আর বেরিয়েও পড়েছে বাড়ি যাওয়ার জন্য। কি কত কি না কিছুদিন পরই তো আসবো। হ্যাঁ এটা তুই কে বলছে? তুই কে? আমি উজান। উজান। কোথায় থাকিস, কোথায় থাকিস, কোথায় আছিস? আবার দেখতে দেখতে 15-20 দিন হয়ে যাবে। তোমাদের তোমার সেই গোপাল সোনাটা সোনাটা কবে যাবে? মামা বাড়ি কবে যাবে? অন্নপ্রাশন বলে তারপর যাবো ভাত খেতে। যাবো তো। এই তো আমার গোপাল কথা বলতে পেরে গেছে। স্বপ্ন দেখছিলাম কথা বলতে পেরে গেছে। যাবে তো? ভালো করে খেতে আমিও ফোন দেখছি। তুই ওকে নিয়ে গেছিস বাবা, এত ঘিনে লেগে আমি ওর ঘুমুচ্ছি দিচ্ছি, এত ঘিনে লেগে গেছে। তারপর ওই যে দিদারা অটো করে চলে যাচ্ছে বাড়ি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।